पूर्व घोषणा के अनुसार ग्रुप सी और ग्रुप डी अधिकार मंच के सदस्यों ने मंगलवार को नवान्न अभियान का अंजाम दिया। इसके तहत बेरोजगार ग्रुप सी और ग्रुप डी कर्मचारी मंगलवार सुबह से ही सिर पर बारिश झेलते हुए हावड़ा मैदान मेट्रो चैनल पर एकत्र होने लगे। सुबह से इस अभियान को लेकर हावड़ा जीटी रोड सपनागुलू इलाके में विभिन्न स्थानों पर बैरिकेड्स लगाकर भारी पुलिस बल तैनात कर दिया गया था। दोपहर 2 बजे के बाद बारिश की परवाह किए बिना हावड़ा बंकिम ब्रिज के नीचे से उनका अभियान शुरू हुआ। अभियान में शामिल लोगों ने मांग की कि 3394 शिक्षाकर्मियों को तत्काल स्कूल में वापस लाया जाए और उनकी योग्य सूची को नौकरी पर वापस लाने के लिए समीक्षा याचिका के साथ संलग्न किया जाए। धीरे धीरे कई मांगों को लेकर जुलूस शुरू हुआ। साथ ही उन्होंने कहा कि जैसे ही पुलिस उन्हें रोकेगी वे वही धरना शुरू कर देंगे। उनका प्रतिनिधिमंडल नवान्न जाकर मुख्य सचिव या मुख्यमंत्री से मिलकर अपनी मांगे रखेगा। आज के चाकरी छूटो तादेरके चाकरिते फेरातेई होबे। योग्य 3394 जनके स्कूले फेराते, योग्य शिक्षाकर्मीके स्कूले फेरातेई होबे। योग्य 3394 जन शिक्षाकर्मीके स्कूले फेरानोर जोन्नो जे प्रधान तथ्यपात जेटा दरकार सेई सार्टिफाइड लिस्ट एसएससी के अबिलम्बे प्रकाश करते होबे अफिशियल वेबसाइटे। सेई संगे संगे योग्यদের এই সার্টিফাইড লিস্টটা রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে 22 লক্ষ ওএমআর কপিকে আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং যে 3394 জন যোগ্য শিক্ষাকর্মী আজকের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এবং সরকারের ব্যর্থতাপূর্ণ সামাল দেওয়ার জন্য স্কুলে ফিরতে পারেনি, তারা বর্তমানে 4 মাস ধরে বেতন পাচ্ছে না। তাই তারা আর্থিক সংকটের মধ্যে চলছে। এই মুহূর্তে তাদের ব্যাংকের ইএমআই দেওয়ার মতো সামর্থ্য নেই, তারা ব্যর্থ হচ্ছে। তাই ইএমআইকে যতদিন না তারা স্কুলে ফিরতে পারছে যোগ্য শিক্ষাকর্মীরা, তাদের ইএমআইগুলো স্থগিত থাকে। সেই সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে। এবং সর্বোপরি আমরা চাইছি যোগ্য শিক্ষাকর্মীদের সহিত মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নবান্ন সভা গিয়ে সাক্ষাৎ করুন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং তাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্য দাবি পূরণের মধ্যে দিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে যারা চাকরি অর্জন করেছিল তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থাকে প্রশস্ত করুন। পুলিশ প্রশাসনের কাজ গার্ডরেল করা ওনারা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে এই অভিযানকে এগিয়ে নিয়ে যাব। যেখানে ওনারা আমরা আটকাবে সেইখানে আমরা থামবো এবং আমাদের দাবি থাকবে সেখান থেকে আমাদের প্রতিনিধি দল আজকে নবান্নে সবাই গিয়ে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন এবং তাদের কথাগুলো শুনবেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের দাবিগুলো পূরণের মধ্যে দিয়ে তাদেরকে স্কুলে ফেরানোর পূর্ণ প্রয়াস করবে। যদি দাবি না মানা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্ববৃহৎ আন্দোলনের দিকে এগিয়ে যাব। সুজয় সর্দার, যোগ্য গ্রুপ সি কর্মী। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।